আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। 22শে জুন ঢাকার তুরাগ নদে ঘটে যাওয়া একটি ঘটনা এখন বাংলাদেশের অন্যতম আলোচিত ইস্যু। আওয়ামী লীগের দাবি তাদের 7 নেতাকর্মী পুলিশ ধাওয়ার মুখে নদীতে পড়ে নিখোঁজ হন। পরে কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে বাংলাদেশ পুলিশের দাবি এটি কোনো রাজনৈতিক সহিংসতা নয়, বরং বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা। কিন্তু এর পরেই দুটি অনুসন্ধানী প্রতিবেদন এবং একটি কথিত গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন একটি বর্ণনা। তাহলে আসলে ঘটনাটি কি ঘটেছিল? আজকের ভিডিওতে আমরা দেখব দুই পক্ষের বক্তব্য, অনুসন্ধানী প্রতিবেদনের দাবি এবং এই ঘটনার মানবাধিকার ও বিচার ব্যবস্থার উপর সম্ভাব্য প্রভাব। কি ঘটেছিল? 22শে জুন বিকেলে তুরাগ নদ এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী নৌকাযোগে একটি মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন বলে দাবি করা হয়। আওয়ামী লীগের অভিযোগ অনুযায়ী পুলিশ সেখানে উপস্থিত হলে নেতাকর্মীরা আতঙ্কিত হয়ে নৌকা করে সরে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে 7 জন নিখোঁজ হন। পরদিন এবং তার পরের দিন নদী থেকে কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলোর অবস্থা ছিল দীর্ঘ সময় পানিতে থাকার কারণে বিকৃত। এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তীব্র বিতর্ক। পুলিশের বক্তব্য। বাংলাদেশ পুলিশ পুরো ঘটনাকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছে। পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘটনাকে রাজনৈতিকভাবে উপস্থাপন করা হচ্ছে এবং এটি বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা। পুলিশের ভাষ্য অনুযায়ী নিহতরা বন্ধুদের সঙ্গে নদীতে ঘুরতে বা পিকনিক করতে গিয়েছিল। এটি একটি দুর্ঘটনা ছাড়া অন্য কিছুই নয়। পুলিশ আরও দাবি করে আইন শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। একই সঙ্গে এমন অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। অনুসন্ধানী প্রতিবেদনে কি উঠে এসেছে? কিন্তু এখানেই শুরু হয় বিতর্কের মূল জায়গা। দ্য ডিসেন্ট এবং টাইমস অব বাংলাদেশ এর প্রকাশিত প্রতিবেদনের পাশাপাশি একটি কথিত আভ্যন্তরীণ গোয়েন্দা প্রতিবেদনে উদ্ধৃতি দিয়ে দাবি করা হয় ঘটনাটি আসলে পুলিশের ধাওয়ার সময় ঘটে। প্রতিবেদন অনুযায়ী শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে প্রায় 25 থেকে 30 জন নেতাকর্মী নৌকাযোগে মিছিল করতে আসেন। পুলিশ তাদের উপস্থিতি টের পেয়ে এগিয়ে গেলে তারা দ্রুত নৌকায় উঠে পালানোর চেষ্টা করেন। তাড়াহুড়ার কারণে নৌকায় নোঙর তুলতে পারেননি। প্রতিবেদনটিতে আরও দাবি অনুযায়ী পুলিশ নোঙর ধরে ফেলবে আতঙ্কে কয়েকজন নদীতে ঝাঁপ দেন। কেউ সাঁতরে তীরে উঠতে পারলেও কয়েকজন তীব্র স্রোতে তলিয়ে যান। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। অর্থাৎ এই বর্ণনা অনুযায়ী ঘটনাটি কোনো পিকনিক ঘটনা নয়, বরং পুলিশি ধাওয়ার সময় ঘটে যাওয়া একটি দুর্ঘটনা। তবে উল্লেখ করা জরুরি, এই দাবিগুলো স্বাধীন বিচারিক তদন্তের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। হেফাজতে মৃত্যুর আরও অভিযোগ। এই ঘটনার মধ্যে আরও দুটি মৃত্যুর অভিযোগ সামনে আসে। ফরিদপুরে মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত নামে এক আওয়ামী লীগ গ্রেপ্তারের পর হাসপাতালে মারা যান। আর একটি ভিডিওতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে মারধরের দৃশ্য দেখা যায় বলে দাবি করা হয়। অন্যদিকে চট্টগ্রামের নুরুল আলম নামের আরেক ব্যক্তির গ্রেপ্তার প্রায় 12 ঘন্টার মাঝে কারাগারে মৃত্যু হয়। আর তার পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত এবং আনুষ্ঠানিক অবস্থানও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
তুরাগ নদের ঘটনাটি কেবল কয়েকটি মৃত্যুর ঘটনা নয়, এটি রাষ্ট্রীয় জবাবদিহিতা, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং বিচার ব্যবস্থার প্রতি জন আস্থার প্রশ্ন সামনে নিয়ে এসেছে। যখন একটি ঘটনার বিষয়ে পুলিশ বক্তব্য, রাজনৈতিক দলের দাবি এবং অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য একে অপরের সঙ্গে সাংঘর্ষিক হয়, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একটি নিরপেক্ষ, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য তদন্ত। কারণ যদি এটি সত্যি দুর্ঘটনা হয়ে থাকে, তাহলে সেটি জনগণের সামনে স্পষ্ট হওয়া প্রয়োজন। আর যদি কোনো দায়িত্বশীল সংস্থার অবহেলা বা অতিরিক্ত বল প্রয়োগের কারণে মানুষের মৃত্যু ঘটে থাকে, তাহলে দায়ীদের জবাবদিহিতা সমানভাবে জরুরি। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সত্য উদ্ঘাটনই শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা কি মনে হয়, তুরাগ নদের ঘটনাটি নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত কি? সরকারের অবস্থা এবং প্রশাসনিক অবস্থান আপনারা আপনাদের মতো করে মন্তব্যে জানাতে পারেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আমি মোহাম্মদুল আলম ভাই।